লেকচারটি এনটিআরসিএ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্টিভ মার্কসের এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। প্রথম টপিকস জটিল সংখ্যার সমতা। ধরি দুইটি জটিল সংখ্যা যথাক্রমে z1 is equal to x1 plus I into y1, দ্বিতীয় জটিল সংখ্যা z2 is equal to x2 plus I into y2। প্রশ্ন হচ্ছে z1 and z2 দুইটি জটিল সংখ্যা পরস্পর সমান হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে যদি এবং কেবলমাত্র যদি, ইফ অ্যান্ড অনলি ইফ, দুইটি কন্ডিশন ফুলফিল করতে হবে। ফার্স্ট ওয়ান, উভয় জটিল সংখ্যার দুইটি পার্ট রয়েছে। প্রথম পার্ট হচ্ছে x1 x2, যাকে বলা হয় বাস্তব অংশ, রিয়েল পার্ট। দ্বিতীয় পার্টে আছে i এর অংশ হিসেবে, i এর সহগ হিসেবে y1 এবং y2 কাল্পনিক অংশ। z1 and z2 দুইটি জটিল সংখ্যা পরস্পর সমান হবে বা জটিল সংখ্যার সমতা করা যাবে যদি এবং কেবল যদি উভয় অংশের রিয়েল পার্ট পরস্পর সমান হয়, অর্থাৎ x1 is equal to x2 এবং উভয় অংশের কাল্পনিক পার্ট পরস্পর সমান হলে y1 is equal to y2। দুইটি কন্ডিশন একত্রে ফুলফিল করলে z1 is equal to z2 দুইটি জটিল সংখ্যা পরস্পর সমান হবে। অনুসিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। অনুসিদ্ধান্তের অংশে বলা হচ্ছে x প্লাস iy জটিল সংখ্যার কার্টেসীয় আকার পোলার স্থানাঙ্কে রূপান্তর করলে লিখতে হবে r ইন্টু ই টু দি পাওয়ার i থিটা, যা অলরেডি লেকচার 1 এর ডিটেইলস ফর্ম দেখানো হয়েছে কিভাবে z ইজ ইকুয়াল টু r ইন্টু ই টু দি পাওয়ার i থিটা নির্ধারণ করা যায়। উভয় অংশের জটিল সংখ্যা থেকে পরবর্তী ক্যালকুলেশনগুলো করতে হবে। অনুসিদ্ধান্তের মূল কাজ কি স্টেপ বাই স্টেপ জানতে পারবো। প্রথম অংশ নিয়ে দেখাবো। প্রথমেই z ইজ ইকুয়াল টু x প্লাস iy, x হচ্ছে বাস্তব অংশ, y হচ্ছে কাল্পনিক অংশ। প্রশ্ন হলো বাস্তব অংশ x এর মান যদি 0 হয়, যদি x এর মান 0 হয় তখন z is equal to কি হবে iy। at the same time যদি y is equal to 0 হয় তখন z is equal to x হবে। উভয় অংশের ফ্যাক্টগুলো আর ডিটেইলসে লিখতে পারি। x equal to 0 মানে হচ্ছে বাস্তব অংশের মান 0। যদি বাস্তব অংশের মান 0 হয় তখন z is equal to পাচ্ছি iy। এখানে কোনো ধরনের বাস্তব অংশ নেই, শুধুমাত্র কাল্পনিক অংশ রয়েছে। যদি কোনো জটিল সংখ্যায় বাস্তব অংশ মিস হয়, অর্থাৎ বাস্তব অংশের মান 0 হয়, শুধুমাত্র জটিল অংশ থাকে, তাকে বলা হবে বিশুদ্ধ জটিল সংখ্যা, বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। ঠিক সেম ভাবে y is equal to 0 হলে বলতে পারি তার কাল্পনিক অংশের মান 0। তখন z is equal to x পাওয়া যায়, x মানে রিয়েল পার্ট, অর্থাৎ z is equal to iy ছিল কাল্পনিক অংশ, এখানে কোনো ধরনের বাস্তব মান নেই, তাই বলা হয়েছে বিশুদ্ধ কাল্পনিক। ঠিক সেম ভাবে z is equal to x এর ক্ষেত্রে কোনো ধরনের কাল্পনিক অংশ বিদ্যমান নেই, শুধুমাত্র বাস্তব অংশ বিদ্যমান রয়েছে, তাই z is equal to x অংশকে বলতে পারি বিশুদ্ধ বাস্তব। এবার মূল পড়ায় আসা যাক। প্রশ্ন থাকতে পারে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা কখন পাবো? বলতে হবে আনসার, যদি বাস্তব অংশের মান 0 হয় তখন একটি জটিল সংখ্যা বিশুদ্ধ কাল্পনিক হবে। দ্বিতীয় প্রশ্ন, একটি জটিল সংখ্যা কখন বিশুদ্ধ বাস্তব হবে? একটি জটিল সংখ্যা বিশুদ্ধ বাস্তব হবে যদি তার কাল্পনিক অংশের মান 0 হয়। খুবই গুরুত্বপূর্ণ দুটি এমসিকিউ। আরো কন্ডিশন করতে পারে আর্গুমেন্টের মান কি হলে বিশুদ্ধ কাল্পনিক অথবা বিশুদ্ধ বাস্তব হবে। বিষয়টি নির্ধারণ করার জন্য x equal to 0 হলে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা পাওয়া যায়। পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যবর্তী সম্পর্ক থেকে জানি x is equal to r cos theta।
বিশুদ্ধ কাল্পনিক হলে বাস্তব অংশের মান 0 অর্থাৎ x ইজ ইকুয়াল টু 0 হবে। আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু থিটা, থিটাকে আর্গুমেন্ট অফ জেড নামে ডাকা হয়। আর গুণাকার রয়েছে, পক্ষান্তর করলে পাওয়া যাবে cos থিটা ইজ ইকুয়াল টু 0। থিটার দুইটি মানের জন্য cos থিটার মান 0 হয়। থিটা ইজ ইকুয়াল টু প্লাস পাই বাই 2 অর্থাৎ cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। সেকেন্ড অংশে রয়েছে মাইনাস পাই বাই 2 cos মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। সো বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই 2। এই কন্ডিশনটি ফুলফিল করলে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা পাওয়া যাবে। দ্বিতীয় কন্ডিশন, বিশুদ্ধ বাস্তব সংখ্যা কখন পাই? y is equal to 0 হলে। y is equal to কার্টেসীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী সম্পর্ক হচ্ছে y is equal to r sin থিটা is equal to 0। আর্গুমেন্ট থিটার মান নির্ধারণ করব, আর পক্ষান্তর করে পাই sin থিটা is equal to 0। সাইনের দুইটি মানের জন্য তার অংশগুলো 0 হবে। থিটা is equal to 0, sin 0 ডিগ্রি is equal to 0, এবং দ্বিতীয় অংশে রয়েছে প্লাস পাই sin 180 ডিগ্রি is equal to 0। সুতরাং লিখতে পারি থিটা is equal to আর্গুমেন্ট অফ z is equal to 0 এবং পাই। এই দুটি অংশের ক্ষেত্রে বিশুদ্ধ বাস্তব সংখ্যা পাওয়া যাবে। সো অনুসিদ্ধান্তের মধ্যে অনেকগুলো এমসিকিউ বিদ্যমান রয়েছে। প্রথম অংশে বলতে পারে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা কখন পাওয়া যাবে? যদি বাস্তব অংশের মান 0 হয়। আর বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা দেখতে কেমন? z is equal to iy একটি অনুরূপ আকার দেখানো হয়েছে। ঠিক সেম ভাবে বিশুদ্ধ বাস্তব সংখ্যা কোন কন্ডিশনের উপর ভিত্তি করে পাই? যদি কাল্পনিক অংশের মান 0 হয় অর্থাৎ y is equal to 0। আর অনুরূপভাবে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে বিশুদ্ধ বাস্তব সংখ্যার z is equal to x, যার মধ্যে কোনো ধরনের কাল্পনিক সাইন অর্থাৎ i বিদ্যমান থাকবে না। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আর্গুমেন্টের উপর ভিত্তি করে থিটা is equal to প্লাস মাইনাস পাই বাই 2। যদি আর্গুমেন্টের মান প্লাস মাইনাস 2 আসে তখন বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা পাবো। আর আর্গুমেন্ট is equal to প্লাস পাই অথবা 0 পাওয়া গেলে তখন পাওয়া যাবে বিশুদ্ধ বাস্তব সংখ্যা।